জীবন বাঁচাতে গত ৩ মাস যাবৎ শুধু বাঁশকরল সিদ্ধ খেয়েই দিন পার করছে বান্দরবান পার্বত্য জেলার থানচির দুর্গম ৪টি পাড়ার ৬৪ ম্রো পরিবার। ধান নাই, চাউল নাই, আমরা বাঁশকরল রান্না করে এমনি খাই। আমরা অনেক সমস্যা। সাঙ্গু নদীর তীরবর্তী এলাকাগুলো সমতল হওয়ায় জুম চাষের ওপর নির্ভরশীল এদের সবাই। তবে গত বছরের বন্যায় জুমের সব ধান নষ্ট হয়ে যাওয়ায় ফসল ঘরে তুলতে পারেনি অনেকে, যার কারণে বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পাড়া, বিশেষ করে মিয়ানমারের সীমান্তবর্তী পাড়াগুলোতে দেখা দিয়েছে খাদ্যভাব। মেনহাট পাড়া, বলু পাড়া, টাংখই পাড়া, জংডন পাড়া, জঙ্গল থেকে আমরা বাঁশ গরু তুলে আমরা সিদ্ধ করে খাই। জুম থেকে আমরা ধান তুলতে পারে নাই, চালও আমাদের রেশন শেষ হয়ে গেছে, ও রেশন নেই। খুবই অসহায় করে আমরা জীবন কাটে ৩ মাস ধরে। একদিকে নদীর পানির স্রোত, সেই সাথে অর্থাভাব থাকায় সদরে গিয়ে চাল কেনার মতো অর্থ নেই তাদের। তাই নিরুপায় হয়ে বাঁশকরল খেয়েই দিন পার করছেন তারা। আমরা খুব কষ্টের মধ্যে আছি। এখানকার সব সময়, অনেক সময় আমরা বাঁশ গরু সিদ্ধ করে খাইতে হয়। যেমন এদিক সেদিক যাওয়া বা পানি বড় হলে আরও বেশি খুব সমস্যার মধ্যে আছি। থানচিও যাওয়ার মতো আমাদের সমর্থন নাই, টাকা পয়সা নাই, এই জন্য খুব কষ্টের মধ্যে আছি। ধান কিছু ভাত নপায়। এখন আমি ঘৰত মানুহ মুঠ 11 জন মানুহ। এখন 2 দিন 3 দিন 1 সপ্তাহ হয়ে গেছে বাঁশকরল খাইছি। এখন নতুন জুম মাঝে পাওয়া যায় না ধান, এই জন্য অনেক দুঃখী পড়ছি। কিচ্ছু পায় না, এদের অনেকের কষ্ট। ওষুধ পায় না, এখানে হচ্ছে অসুস্থ বেশিরভাগ মানুষ, প্রায় 100 জন থেকে 70 জন মতো অসুস্থ। তো কোনো জায়গাতে খুঁজে পায় না, এদের অনেকের কষ্ট। তার জন্য আমি বাস্তবায়ন আমিও দেখে আসছি। থানচি সদর থেকে এই এলাকায় নৌকা করে যেতেই সময় লাগে ভোর থেকে সন্ধ্যা অবধি। এমনকি যাওয়া আসায় নৌকা ভাড়া প্রয়োজন প্রায় 20,000 টাকা। এ ব্যাপারে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন জানান, তাদের পক্ষ থেকে এসব অসহায় মানুষদের সর্বাত্মক সহযোগিতা করা হবে। এই সকল পাড়াগুলো সাধারণত নেটওয়ার্কবিহীন এবং একেবারে যোগাযোগ সহজ ওখানে করা যায় না। তো আমরা আপনাদের কাছ থেকে আমরা জেনেছি যে ওখানে বেশ কিছু পরিবার রয়েছে যেখানে খাদ্যের ঘাটতি রয়েছে। তো আমরা গতকালকে আমরা সংশ্লিষ্ট চেয়ারম্যানের সাথে যোগাযোগ করেছি এবং আমরা আজকে দুপুরের পরে 2টি বোটে করে 1 মেট্রিক টন চাল আমরা ওখানে পাঠানোর ব্যবস্থা করছি এবং সেটি আজকে দুপুরের পর এটা রওনা দেবে। উল্লেখ্য, 2016 সালে অতিবৃষ্টির কারণে জুম চাষ না হওয়ায় থানচি উপজেলার 4টি ইউনিয়নের 2300 পরিবার খাদ্য ঘাটতিতে পড়ে। পরবর্তীতে খাদ্য ঘাটতি মোকাবেলায় তৎকালীন সরকার 46 টন খাদ্যশস্য বরাদ্দ দেয়।